নমস্কার, স্বাগত সকলকে আর একটা নতুন ভিডিওতে। আজকের আমি এই ভিডিওতে কথা বলবো রঘু ডাকাতের একটা পোস্টার ড্রপ করা হয়েছে, সেই পোস্টারের ব্যাপারে। পোস্টারের যা যা আমার অ্যানালাইজ থাকবে সেটা আপনাদের সামনে রাখবো। তার সঙ্গে এখানে একটা ভালো স্ট্র্যাটেজি বরাবরের মতো দেব ইউজ করেছে অ্যাজ এ প্রডিউসার, সেই স্ট্র্যাটেজির ব্যাপারে কথা বলবো। তো প্রথমে চলে আসি ডিরেক্ট এই পয়েন্টটা, যেখানে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি ইউজ করা হয়েছে এই পোস্টারটার মাধ্যমে। দেব বরাবরের মতন এখানেও একই জিনিস ইউজ করেছে, সেটা হচ্ছে মানুষের মধ্যে কানেকশনটা বজায় রাখা। যে তার প্রজেক্ট, যে প্রজেক্টে তিনি ইনভলভ রয়েছেন, প্রজেক্টটা কত দূর কী হচ্ছে, তিনি অডিয়েন্সের কাছে একটা বার্তা দিচ্ছেন যে আমার প্রজেক্ট এই জায়গায় রয়েছে। তো এখানে ছবিটার সঙ্গে তিনি লিখেছেন যে আমাদের শুটিংয়ের ফার্স্ট যে শিডিউল ছিল সেটা র্যাপ আপ হয়ে গেছে। অর্থাৎ মানুষকে তিনি এই বার্তাটা দিচ্ছেন যে আমরা প্রোগ্রেস করছি, ডে বাই ডে আমাদের কাজ চলছে। একটা বড় প্রজেক্ট আপনি অ্যানাউন্স করলেন, সবাই জানে বড় ব্যানার রয়েছে, বড় নাম রয়েছে, তারপরে হঠাৎ করে হাওয়া হয়ে যাওয়া, এই জিনিসটা কানেকশন কোথাও না কোথাও গিয়ে নষ্ট করে। হাইপ যে তৈরি হওয়ার কথা সেটা কোথাও না কোথাও গিয়ে সেটা নর্মাল হয়ে যায়, মানুষ আস্তে আস্তে কানেকশন হারিয়ে ফেলে। তো দেব এই জিনিসটা খুব ভালো করে বোঝে। তিনি প্রডিউসার হওয়ার পর থেকে এই জিনিসটা আমরা দেখে আসছি যে তিনি কিভাবে মানুষের সঙ্গে কানেকশন তৈরি করেছেন। মানে যে কোনো প্রজেক্টে দেখুন, তার চ্যাম্পের কথা যদি বলতে হয়, তারপরে কত নাম বলবো, বাঘা যতীনের কথা যদি বলতে হয়, তাছাড়া যদি রিসেন্ট পাস্ট তার খাদান গেল, কীভাবে কানেকশন তৈরি করেছে, কীভাবে প্রমোশন করেছে। তো এখানেও তিনি একটা মেসেজ দিয়ে দিচ্ছেন যে আমরা র্যাপ আপ করলাম প্রথম শিডিউল। অর্থাৎ তিনি তাদের ফ্যানদেরকেও একটা বার্তা দিচ্ছেন, এবং জেনারেল অডিয়েন্স যারা এই রঘু ডাকাত নামটা শুনেছে, এইরকম একটা কাজ হবে, পুজোতে আসবে, যারা জানে তাদের কাছে এই বার্তাটা চলে যাচ্ছে যে হ্যাঁ ভাই, কাজটা জোর কদমে হচ্ছে। এবার যদি আপনি একটা অ্যানাউন্স করলেন বড় প্রজেক্ট হবে আপনার, প্যান ইন্ডিয়া লেভেলে রিলিজ হবে, বিশাল বড় বড় কিছু থাকবে, একদিন এলেন, দুদিন এলেন, তারপরে হঠাৎ করে আপনি কি হচ্ছে না হচ্ছে কোনো রকম কোনো আপডেট দিচ্ছেন না, এটা কোথাও না কোথাও গিয়ে কানেকশন ব্রেক হয়ে যায়, যেটা দেব একেবারে করেন না। খুব সিরিয়াস তিনি, যখন থেকে প্রডিউসার হয়েছেন এই ব্যাপারটা খুব সিরিয়াস। আমরা বিগত কয়েকটা মুভি বা প্রজেক্টে দেখে আসছি এই জিনিসটা। তো সেদিক দিয়ে বলতে গেলে দেব অনেকের থেকে এগিয়ে আছে এইদিকে, আর এটা হওয়া উচিত। সাউথে এই জিনিসটা আছে, বলিউডে আছে, আমাদের বাংলায় কেউ করে না। দেব যবে থেকে প্রডিউসার হয়েছে এই জিনিসটা করেই আসছে। নানানভাবে তিনি ট্রাই করছে মানুষের সঙ্গে কানেকশন তৈরি করা, বন্ড তৈরি করা, যাতে মানুষের কাছে মেসেজটা যায় যে এরকম একটা প্রজেক্টে আমরা কাজ করছি আর এই হচ্ছে আমাদের স্ট্যাটাস। এটা খুবই ইউনিক একটা জিনিস। ইউনিক না, এটা কমন, সাউথে এবং বলিউডে কমন জিনিস, বাট আমাদের এখানে ইউনিক জিনিস। তো এটা খুবই একটা ভালো মার্কেটিং স্ট্র্যাটেজি বা প্রমোশনাল স্ট্র্যাটেজি বলা চলে, যেটা দেব বরাবর এই জিনিসে স্ট্রং। তার যে মার্কেটিং চিন্তা ভাবনা, এটা কিন্তু দুর্দান্ত, এটা মানতেই হবে। তো সেক্ষেত্রে এখানে অন্যথা হয়নি বা ব্যতিক্রম না। তো সেই জিনিসটাই আমরা দেখতে পাচ্ছি। তো এখানে দুটো কাজ তিনি করে ফেললেন। একটা নতুন পোস্টার তিনি ড্রপ করলেন, যে পোস্টারটা নিয়ে কথা বলে মানুষ, আমরা অলরেডি কথা বলছি, দুর্দান্ত একটা পোস্টার হয়েছে, সেই ব্যাপারে আসছি। তার সঙ্গে তিনি এই মেসেজটা দিয়ে দিলেন যে আমরা এই স্টেজে দাঁড়িয়ে রয়েছি। তো মানুষের মধ্যে অটোমেটিক একটা হাইপ তৈরি হচ্ছে, উত্তেজনা তৈরি হচ্ছে যে হ্যাঁ, প্রজেক্টটা ভাই এই জোর কদমে কাজ চালিয়ে যাচ্ছে। তো কিছুদিন আগে কিছু ছবি এবং ভিডিও লিক হয়েছিল, যেখানে দেখছিলাম যে একটা ইন্টেরিয়র শুটিং হচ্ছিল জাহাজের মধ্যে। সেই জিনিসগুলো জানি না এটা তাদের প্রমোশনাল স্ট্র্যাটেজি ছিল কিনা, বাট এক্ষেত্রে এই যে পোস্টারের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন, এটা অবশ্যই মানুষের সঙ্গে কানেক্ট করা, আর এটা হওয়া উচিত। যে কোনো বড় প্রজেক্ট, শুধু বড় প্রজেক্ট না, যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে হওয়া দরকার। এটা দেবই একমাত্র দেখছি অ্যাডাপ্ট করেছে, অন্যান্য সবাই তো হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। বাট আমার মনে হয় এই জিনিসটা খুবই ভালো, বেনিফিশিয়াল একটা জিনিস, মানুষের সঙ্গে কানেক্ট রাখা। তো এবারে আসি পোস্টারের ব্যাপারে। পোস্টারটা দুর্দান্ত লেগেছে, যদি এক কথায় বলতে হয়, কথা ঘুরিয়ে পেঁচিয়ে না বলে একবারে ডিরেক্ট পোস্টারে চলে আসছি। এখানে দেখতে পাচ্ছেন হাতে যে খাড়াটা নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন, খাড়াটার একটা সাইন রয়েছে যে সিংহ বা বাঘ, এরকম কিছু একটা শেপ দেওয়া রয়েছে, মুখের হাঁ করা রয়েছে, মানে অ্যাগ্রেশনটা রয়েছে দেখতে পাচ্ছি। তার সঙ্গে দেবের যে পুরো লুকটা দুর্দান্ত। এবার রঘু ডাকাতের স্কেচটা কারোর কাছেই নেই, যে স্কেচটা কেমন হবে না হবে। তো এটা একদম একটা কাল্পনিক স্কেচ দেওয়া হয়েছে। তো সেই হিসাবে যখন আমরা একটা ফ্রন্টাল পোস্টার আমরা দেখেছি তার আগে, তো এটা সাইড ওয়াইজ দেখলাম। তো এই ক্ষেত্রে তার ওয়েপন কি থাকছে, তার লুক কি থাকছে, বাহুতে কি থাকছে, যে বেল্টগুলো বাঁধা রয়েছে, হাতের রিস্টে কি রয়েছে, এই জিনিসগুলো মোটামুটি প্রকাশ পাচ্ছে এই পোস্টারের মাধ্যমে। তার সঙ্গে পিছনের যদি দিকটা দেখতে হয়, একটা সূর্য বড় আকারে দেখা যাচ্ছে। তো এখানে অস্ত্র যাচ্ছে না সূর্য উঠছে সেটা বোঝা সম্ভব না। যদি অস্ত্র যায়, আমরা ভালো করেই জানি এখানে একটা ইংরেজদের সঙ্গে তার ক্ল্যাশের ব্যাপার রয়েছে। তো ইংরেজদেরকে অস্ত্র পাঠাচ্ছে, অস্ত্র পাঠাতে সক্ষম হয়েছে, এরকম কিছু। কিংবা যদি রাইজিং দেখানো হয়, তাহলে দেবের উত্থান বা রঘু ডাকাতের উত্থান হচ্ছে, সেটা বোঝাবার চেষ্টা করা হয়েছে। তার সঙ্গে যে সেটটা দেওয়া হয়েছে, এটা যেহেতু পিরিয়ডিক ড্রামা, অনেক আগেকার সময়ের গল্প, তো সেই কালারের ওপর কম্বিনেশন রেখে ডিজাইন করা হয়েছে পোস্টারটা। যদি এক কথায় বলতে হয়, পোস্টারটা আমার বেশ ভালো লেগেছে। আগের পোস্টারে যেটা ফ্রন্টাল লুক দেখেছিলাম সেটাও ভালো লেগেছে, সেটা নিয়ে আমি আলাদাভাবে কোনো ভিডিও বানাই। এই পোস্টারটার সঙ্গে শুধুমাত্র একটা পোস্টার ছিল না, এটার সঙ্গে একটা মেসেজ ছিল, যেটা বরাবর হয়ে থাকে, বাট এই মেসেজটা কিন্তু দুর্দান্ত একটা মেসেজ, যে আমাদের প্রথম শুটিং যে শিডিউল ছিল সেটা র্যাপ আপ করে ফেলেছি। তো এতে মানুষ কি বুঝছে, যে না ভাই, কাজটা জোর কদমে এগোচ্ছে, আর একটা বড় প্রজেক্ট বড়ভাবে আসছে, মানুষের সঙ্গে কানেকশন রেখে আসছে। দুটো দিক আমরা দেখতে পাচ্ছি, যেরকম পোস্টার ড্রপ করা তাদের এম ছিল, একটা লুক প্রকাশ করা একটা এম ছিল, সেটা তারা ফুলফিল করেছে। তার সঙ্গে এই মেসেজটা দিয়ে মানুষের সঙ্গে তারা কানেক্ট করতে পেরেছে বা কানেকশনটা রেখেছে। তো এই জিনিসটা খুব ভালো। শুধু একটা কথা আমি বলতে পারি, এই
যে কাজগুলো দেব করে আসছে বিগত কয়েক বছর ধরে বা যারা করে, তারা কিন্তু এই ছোট্ট ছোট্ট স্টেপ নিতে নিতে কিন্তু রিলিজ ডেট পর্যন্ত পৌঁছায়, আর তখন গিয়ে আলটিমেট রেজাল্ট আমরা দেখতে পাই। খাদানের ক্ষেত্রেও জিনিসটা দেখেছি। তো এই ছোট্ট ছোট্ট স্টেপ খুব প্রয়োজন। যে কোনো, আপনি ধরুন একটা ব্যবসা করছেন বা একটা কোনো কিছুর মধ্যে ইনভলভ রয়েছেন, সেটা নিয়ে যদি আপনি কথা না বলছেন, মানুষের কাছে না পৌঁছাচ্ছেন, বিশেষ করে এমন জিনিস যেটা আপনাকে মানুষকেই দেখাতে হবে বা মানুষের কাছেই বিক্রি করতে হবে, তাহলে সেই জিনিসটা নিয়ে কথা বলা জরুরি। আর এখন সোশ্যাল মিডিয়া এমন একটা স্ট্রং পাওয়ারফুল প্ল্যাটফর্ম যেখানে আপনাকে থাকতেই হবে আর সেটাকে সঠিকভাবে ইউজ করতে হবে। তো অনেকে এই জিনিসটা প্রমিস করে থাকে যে বড় প্রজেক্ট আসছে বা নর্মাল যে কোনো প্রজেক্ট আসলেও, যে হয়তো হ্যাঁ দেখুন, নর্মাল প্রজেক্টের ক্ষেত্রে কী হয়, তাদের হয়তো সেই বাজেটটা থাকে না এতটা প্রমোশনাল মেটেরিয়াল নিয়ে আসার জন্য। কিন্তু যখন বড় প্রজেক্ট আপনি কমিটমেন্ট করছেন, কমিটমেন্টটা থাকছে আপনার, তখন কিন্তু এই ধরনের মেটেরিয়াল আপনাকে আনতেই হবে। যেহেতু আপনার বাজেট বড়, তো সেইভাবে আপনাকে স্টেপ বাই স্টেপ এগোতে হবে। আর বেশি কিছু বলার নেই। আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হলো পোস্টারটা নিয়ে, তার সঙ্গে যে স্ট্র্যাটেজিটা দেব ইউজ করছেন, বিগত কয়েক বছর ধরে তিনি ইউজ করে আসছেন, সেটা নিয়েই কথা বললাম। পোস্টারটা আমার এক কথা মানে চরম লেগেছে। মানে আলাদা লুক একটা দেব যে দাড়িটা রাখছে, আমরা এখন দেখে বুঝতে পারছি কেন তিনি দাড়িটা রেখেছেন, এই লুকটাকে অ্যাপ্রোপ্রিয়েট করে তোলার জন্য। আর আউটফিট ওয়াইজ, তার ওয়েপন ওয়াইজ, সমস্ত কিছু দিক দিয়ে বেশ আমার ভালো লেগেছে। এবার যতক্ষণ না আমরা মোশনে কিছু দেখতে পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমাদের পুরোপুরি জিনিসটা নিয়ে ব্যাখ্যা করা খুব একটা মানে সহজ কাজ হবে না। তো যাই হোক, মোটামুটি যদি মানে অ্যাজ পার দ্য পোস্টার যদি বলতে হয়, দারুণ একটা পোস্টার হয়েছে। আগের পোস্টারগুলোও ভালো ছিল, আর তার সঙ্গে যে মেসেজটা দিয়েছে, যেটা দেব বরাবর পড়ে আসছেন, এটা কিন্তু চরম একটা লেভেলে ছিল, যেটা দেবকে অনেকের থেকে এগিয়ে রাখে। তো আপনাদের কি মনে হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।